পুরনো নিয়ম মেনে খাটটা মাঝখানে রাখলে ওয়ার্ড্রোব সেট করার মতো পর্যাপ্ত জায়গা আর একদমই ঘরের ভেতর অবশিষ্ট থাকবে না। তবুও কিন্তু কর্নার ক্যাবিনেটের পাল্লাটা ঠিকঠাক খোলা যাচ্ছে না, আর বিছানার একদম শেষ মাথায় ডেস্ক রাখার জন্য বিন্দুমাত্র কোনো জায়গায় আর পড়ে নেই। বিছানাটা জানলার ধারের দেয়ালে সেট করুন, এতে অনেকটা জায়গা বাঁচবে আর ঘরটাও বেশ খোলামেলা মনে হবে। এরপর খাটের তলায় 2 সেট ড্রয়ার বসান, যাতে তাতামি প্ল্যাটফর্মের সমান অনেকখানি স্টোরেজ জায়গা পাওয়া সম্ভব হয়। বেডের ঠিক সামনে এলো শেপের ওয়ার্ড্রপ বানান, যেখানে ছোট আর লম্বা জামা কাপড়ের জন্য আলাদা আলাদা সেকশন থাকবে। একটা হালকা পার্টিশন বসিয়ে পর্দা টাঙিয়ে দিন, যাতে ছোটখাটো একটা ক্লক রুমের মতো ভাইব পাওয়া যায়। দরজার ঠিক পেছনের দেওয়ালটাতে ছাদ পর্যন্ত একটা বড় ক্যাবিনেট বানিয়ে ফেলুন, যেখানে বইপত্র, ম্যাগাজিন আর খেলার সব সরঞ্জাম রাখা যাবে। আর আয়নাওয়ালা পাল্লা লাগালে সাজগোজ করা যেমন সহজ হবে, তেমনি ঘরটাও দেখতে বেশ বড় লাগবে। সবশেষে বিছানার পাশের কোণটাতে একটা কাস্টম ইউনিট বানিয়ে নিন, যার একদিকে সরু বুকশেলফ আর অন্যদিকে ছোট ডেস্ক থাকবে, যাতে পড়াশোনা আর কাজের জন্য আপনার বেশ দারুণ এবং আরামদায়ক একটা জায়গা তৈরি হয়ে যায়।